আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এইখানে কিন্তু অনেকে কাজ করতে পারতেছে না। সকল সমস্যার সমাধান আমি করে দিব এখন। তো এইখান থেকে করবেন কি ২১ টা টাস্ক আপনারা কমপ্লিট করবেন। সহজ, সহজ কোন টাস্ক আছে দেখেন এইটা করা যাবে, এইটা করা যাবে। যেগুলো এখানে সবুজ বাটন আছে এগুলো করা যাবে না। আমি আস্তে করে আমি উপরের দিকে যাচ্ছি। দেখেন কোনগুলো করা যাবে না। এই ৩ টাও করা যাবে না। তারপরে এইখান থেকে এই ৩ টাও করা যাবে না। ঠিক আছে? ৩ টা না ৪ টা করা যাবে কিন্তু এটা লোড নেয় বেশি। এটা আপনি করতে পারবেন। বাট আপনি গুতাগুতি করে করার চাইতে আপনি সিম্পলি ফ্রেশভাবে করে ২১ টা যদি আপনি এখান থেকে করেন তাহলে এখান থেকে ৭ টা হচ্ছে আপনি কায়া টোকেন পাবেন। দেন হচ্ছে গেট অপশনে ক্লিক করবেন। গেট অপশনে ক্লিক করার পরে এরপরে যাবেন এইখানে। এই টাস্কের ভিতরে চলে যাবেন। এখানে আসার পরে আপনি করবেন কি এই যে আর্ন অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে একটা টোকেন, এই টোকেন কিন্তু ইনস্ট্যান্টলি আপনি পাবেন। এইটা পাওয়ার জন্য ২ টা ম্যাচ আপনার ওপেন করতে হবে। এই যে হোম বাটনে আসবেন। আসার পরে এখান থেকে প্লে অপশনে ক্লিক করে আপনি ২ টা গেম খেলবেন। প্রত্যেকটা গেমের জন্য ১০০০ পয়েন্ট থাকে। হারা বা জেতা কোনো কিছু রিকোয়ারমেন্ট নয়। ঠিক আছে? এখানে ১০০০ পয়েন্ট থাকা লাগবে। ১০০০ পয়েন্ট সিম্পলি যে চোখ বুজে খেলে তারও প্রায় থাকে। দেন হচ্ছে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লেম অপশনে ক্লিক করার পরে এইখান থেকে কিন্তু আপনার ওয়ালেট যদি কানেক্ট না থাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার একটা ক্যাপচা ফিল আপ করতে বলবে। তো এখান থেকে সিম্পলি ক্যাপচাটা ফিল আপ করবেন। তো এখানে ঘরের ভিতরে কি আছে? আনারস আছে। তো আনারসটা আমি সিলেক্ট করে দিব। ঠিক আছে? এখন ঘরের মধ্যে দেখাচ্ছে ফল ফলালি। আপনি যদি গরু সিলেক্ট করেন হবে না। দেন হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটা পপ আপ আসবে। অন্য কোথাও ক্লিক করার দরকার নেই। একটু অপেক্ষা করবেন। একটা পপ আপ আসবে ক্লেমের। তো এখান থেকে পপ আপ আসলে সিম্পলি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তো আসুক এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড না পিন দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে অলরেডি ক্লেম দেখাচ্ছে। এখন হচ্ছে আপনি সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে? এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনি কিভাবে উইথড্রটা করবেন আমি সেটা দেখাচ্ছি। উইথড্র করার জন্য প্রথমত ২ টা অপশন আছে। একটা অপশনে যদি কাজ না করে আরেকটাতে আমরা কাজ করতে পারবো। যেমন এই গো টু ড্যাপস পোর্টালে যদি অনেক সময় কাজ করে না। ঠিক আছে? এখন ওইটাতে যদি আপনার কাজ না করে তাহলে কোথা থেকে উইথড্র করবেন? এই গো টু ড্যাপস পোর্টালে কাজ না করলে এই সুপার জেটে ঢুকবেন। সুপার জেটে ঢোকার পরে এইখান থেকে হচ্ছে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। ওয়ালেট কানেক্ট করার পরে উপরের দিকে যাবেন। এখানে দেখেন একটা ওয়ালেট সিস্টেম আছে মানি ব্যাগের মতো। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার যে যত ব্যালেন্স আছে সব ব্যালেন্স এইখানে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি সেন্ডও করতে পারবেন। ঠিক আছে? আপনি এইখান থেকে যদি চান যে সেন্ড অপশানে ক্লিক করবেন, এখানে অ্যাড্রেস দিলে সেন্ড করা যাবে। আরেকটা অপশান আছে আমি দেখাই দিচ্ছি সেটাও ড্যাপস পোর্টালে যদি এইটাতে আপনার কাজ না করে তাহলে আপনি যে গো টু ড্যাপস পোর্টালে এখানে যাবেন। তার মানে আপনাদের ২ টা অপশন দেখালাম। ২ জায়গা থেকে আপনি উইথড্র করবেন। এক জায়গায় যদি আপনি উইথড্র না করতে পারেন এক সিস্টেমে তাহলে দ্বিতীয় সিস্টেমটা আপনি অবলম্বন করবেন। ঠিক আছে? তো এখানে আমি ড্যাপস পোর্টালে ঢুকলাম। ঢোকার পরে এইখানে আমাদের একটু লোড নিবে। এখানে একটু লোড বেশি নেয়। তো অপেক্ষা করব। এখানে ঢোকার পরে প্রথমে কি করবেন এখান থেকে দেখেন কানেক্ট ইওর ওয়ালেট এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে প্রথমেই আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ওইখানে যে ব্যালেন্সটা দেখছিলেন এখানেও কিন্তু সেম ব্যালেন্স আছে। ঠিক আছে? তো এখান থেকে মাই অপশানে ক্লিক করবেন। মাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 1.3 পরে একটা তীর আছে এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। ব্যালেন্সের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। এখানে যখন ব্যালেন্সটা শো করবে তখন সেন্ড অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করার পরে বাইন্যান্স থেকে আপনার অ্যাড্রেসটা নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই ম্যাক্সে ক্লিক করবেন। অ্যাপ্লাই ম্যাক্সে ক্লিক করার এখানে কিন্তু আপনার ৳১ হোক আর যাই হোক এনি অ্যামাউন্ট এখান থেকে সেন্ড করা যায়। দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে সেন্ড অপশনে ক্লিক করবেন এবং পিনটা দিয়ে দিবেন। পিনটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে রিলোড দেওয়ার আগেই কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার বাইন্যান্সে চলে যাবে। আমার উপরে বাইন্যান্সের কিন্তু একটা নোটিফিকেশন আসবে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমি সেন্ড করেছি। বাইন্যান্সের নোটিফিকেশন উপরে দেখতে পাবেন। ওইখানে দেখেন ওই যে ইনস্ট্যান্টলি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে উপরে চলে আসছে। হ্যাঁ? এখন আপনাদের আর দেখাচ্ছি না যে পেমেন্ট প্রুফ আপনারা করলে করেন না করলে নাই। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো এখান থেকে প্রথমে হচ্ছে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। এখন আসেন যাদের অ্যাকাউন্ট হচ্ছে না। আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাচ্ছি। এইখান থেকে আমি অ্যাকাউন্টটা প্রথমে ডিলিট করে দিই। কিভাবে ডিলিট করলাম ভিডিওতেও কিন্তু দেখাই দিছি, এর আগেও কিন্তু দেখাইছি। এখন হচ্ছে এখান থেকে সিম্পলি আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। এইরকম যদি আসে তাহলে আপনি মনে করবেন আপনার ওই জিমেইল দিয়ে আর কোনো কাজ হবে না। নতুন একটা জিমেইল ক্রিয়েট করে নিবেন অথবা নতুন জিমেইল ইম্পোর্ট করে রিডাইরেক্ট করবেন। এখানে সিম্পলি আমি একটা জিমেইল দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখন হচ্ছে এখানে আমি কোনো VPN কানেক্ট করি নাই।
এখন হচ্ছে আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। লিঙ্ক পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে দেখেন আমার এই যে লেখাটা চলে আসতেছে। এখন এই লেখাটা কিভাবে আপনার যাবে সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে? প্রথমত যদি এরকম লেখা আসে যে আপনার ডিভাইসে কাজ করতেছে না। আমি কিন্তু একটু আগে এই ডিভাইস থেকে উইথড্র করছি। এখন আমার এরকম দেখাচ্ছে। তাহলে আবারও কি করবেন? আবারও হচ্ছে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। আমি এটা দেখানোর জন্য আপনাদের এটা করছি। আপনারা আবার এটা নিজে টেস্ট করতে যান না। আপনারা ভিপিএনটা কানেক্ট করে নিবেন। ঠিক আছে? এখান থেকে আমি আবারও এই জিমেইল থেকে ডিলিট করে নতুন করে আবারও ক্রিয়েট করে নিচ্ছি। তো সিম্পলি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এরকম আসছে। এরকম আসার সময় এখন হচ্ছে আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনি লিখবেন শার্ক লিখে এই যে ভিপিএনটা আছে এটা আপনি ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে যে জিমেইল এবং পাসওয়ার্ড দিব সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন, কারণ এটা প্রিমিয়াম নেওয়া আছে লাইফ টাইমের জন্য। তো এটা দিয়ে তারপর হচ্ছে এখানে বিভিন্ন কান্ট্রি থাকতে পারে, সেখান থেকে আপনি প্রথম বাংলাদেশ দিয়ে করতে পারেন, তারপর হচ্ছে আপনি সিম্পলি ইন্ডিয়া দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? তো আমি এখান থেকে সিম্পলি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ইন্ডিয়া যখন কানেক্ট হয়ে যাবে, ইন্ডিয়া কিন্তু আমাদের এখানে কানেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা সাইন আপটা করব। সাইন আপ করার জন্য প্রথমে কি করব? প্রথমে হচ্ছে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে ভিপিএন দিয়ে আমরা কান্ট্রি সিলেক্ট করছি, যেটা সিলেক্ট করছি সেই ভিপিএন এর কান্ট্রি এইখানেও সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? যদি ইন্ডিয়া থেকে করেন, আর বাংলাদেশ থেকেও কিন্তু কাজ করা যায়। বাংলাদেশ সিলেক্ট করে কিন্তু এর আগে আমি কাজ করছিলাম। তো আমি এটা ইন্ডিয়া দিয়ে এখন দেখাচ্ছি। তো যদি বাংলাদেশে না হয় তাহলে ইন্ডিয়া দিয়ে করবেন, ইন্ডিয়া না হলে অন্য দেশ দিয়ে করবেন। দেন হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সিম্পলি আমি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে? এইভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমার কিন্তু ভিপিএন অন আছে। তো ভিপিএন এর কান্ট্রি যদি আপনি ইন্ডিয়া দিয়ে একবার করেন তাহলে পরের বার আরেকটা কান্ট্রি দিয়ে ট্রাই করতে পারেন। এইভাবে মাল্টিপল কান্ট্রি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন ট্রাই করে। তো ব্যাক বাটনে প্রেস করলাম। এখন হচ্ছে আমি এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের যে সেভ মেসেজ আছে, সেভ মেসেজে ক্লিক করে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো। লিঙ্ক পেস্ট করে দেওয়ার পরে দেখবো যে এবার আমার ওপেন হয় কিনা। যদি ওপেন হয় তাহলে তো ভালো, না হইলে নাই। ঠিক আছে? তো এখান থেকে সিম্পলি দেখেন আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তার মানে এইটা আইপির কোনো সমস্যা হতে পারে, অথবা দেখা গেল যে আপনার প্রিমিয়াম যে আইপি এজন্য আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাচ্ছে, এমনও হতে পারে। তো অ্যালাউ অপশানে সিম্পলি ক্লিক করে দিবেন। অ্যালাউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন বলবেন কি যে ভাই এই ভিপিএন দিয়ে কি আমার সব কাজ করতে হবে? তাহলে তো আমার স্লো করবে নেট। ভিপিএন দিয়ে সব কাজ করা লাগবে না। আপনি ওপেন করার পরে, আমি ধরেন এই যে ওপেন করছি, ওপেন করার পরে যে কোনো একটা টাস্ক বা এখান থেকে একটা টাস্কে ক্লিক করে ব্যাকে এসে কেটে দিবেন। ঠিক আছে? এখান থেকে যে রিসিভ বলে আমি ক্লিক করলাম। রিসিভ অলে ক্লিক করে দেওয়ার পরে এখানে সকল টাস্ক কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি দেখেন। এই যে আমি কেটে দিলাম এবং আমি এখান থেকে ভিপিএনটা কিন্তু এখন অফ করে দিব। এখান থেকে সিম্পলি এই যে ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট হয়ে গেল। দেন হচ্ছে এখান থেকে আমি আবারও কিন্তু অন করব। দেখেন এবার কিন্তু অন হবে। তাহলে কি হলো? আমি স্মুথলি এবার কাজ করতে পারবো। ঠিক আছে? আমার ভিপিএন অন করে কাজ করার প্রয়োজন নাই। জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ভিপিএন দিয়ে। দেন হচ্ছে এরপরে কিন্তু আমি এই টাস্কগুলো সব কমপ্লিট করতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড কাজ করতে পারেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০ থেকে ৯০ সেন্টের মতো আর্ন করতে পারেন। ঠিক আছে? সেটা বাইন্যান্সে সরাসরি উইথড্র করতে পারেন। এখন করলে করেন, না করলে নাই ভাই।